NANI?! হ্যালো সিআইডি জয়া তুমি কি বুঝতে পারতেছ আমরা যে গত 5 বছর ধরে সিআইডিতে কাম করি আমাদের কাছে কয়টা কেস আসছে? কি স্যার কয়টা আসছে রাতে হিসাব করে দেখতে হবো। হিসাব করে 2019 আসছিল একটা, 20 আসছিল একটা, জি স্যার এবার তো কোনো কেস আসে নাই। জি স্যার Hello there. জয়া আমার কাছে একটা জিনিস আছে, তুমি কি খাবা? জি স্যার চলো খাই। আশেপাশে দেখো কোনো মাছ টানা আছে নাকি? জি স্যার রমজান মাস না লেগে খাইলে ছুটি মিলে বিজনেস। এমনিতে সে আমাদের সিআইডি নামে খুব বদনাম। খাও। হ্যালো এসিবি স্যার হ্যালো এসবি স্পিকিং বলছি। রমজানের মাসে বিগত 3 বছর পর আমরা একটা কেস পাইছি। ফোন লাগাও। তা বিড়ি সিগারেট খাওয়ার জন্য তো মোবাইলটা বেশি আলাইছি, আপনার কাছে ফোন আছে, ফোনটা দেন স্যার। একটা ফোন লাগাই আলান অভিজিৎ স্যার দি। ঠিক বলছো। দুঃখিত, আপনার অ্যাকাউন্টের মেয়াদ শেষ। ও আমাদের তো মনেই নাই, আমাদের টাকা নাই, ফোনে রিচার্জ করতে পারি নাই। চলো জয়া। স্যার আপনি কি প্রতিবন্ধী? কেন জয়া তুমি এই কথা বললে কেন আমাকে? স্যার আপনার চুলো মোশনে আটটাছেন, যারা টিকটকে দেখেন না, যারা টিকটক করে তারা তো চুলো মোশনে আসি, তারা তো প্রতিবন্ধী। আপনি কি প্রতিবন্ধী? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। চলো জয়া অভিজিৎকে ডাকতে হবে। চলুন স্যার। জয়া অভিজিৎকে ডাকো। মাই ফ্রেন্ড অভিজিৎ, তুমি কোথায়? অভিজিৎ ভালো মতো ডাকবে। অভিজিৎ 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 তো টয়লেটে গেছে। জয়া চলো। চলুন স্যার। ডাকবে অভিজিৎকে। অভিজিৎ 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 শালার বেলায় আমার ডাকে শান্তিতে আঁকতেও দিল না। স্যার তুমি ভালো কথা কয়ে বলছি, আমি ভয় হতে পারি না, মনে ভয় ভয় নাই। কেয়ারটেকার স্যারকে তো ছেড়ে দিন। আসো। অভিজিৎ অনেক দূর তো কেস আসছে, একটা গাড়ি নিয়ে আসো যাও। স্যার আপনি যে গাড়ি বেঁচে দিন জয় খেলেন, এটা আপনার মনে নাই? আমি গাড়ি পাবো কখনো? স্যার আমার সন্ধান একটা গাড়ি আছে, তো গাড়িতে তেল নাই, বাড়ানোর যাবো। গাড়িটা এখনো গাড়ির বগল। অভিজিৎ কই? ওই যে চলে নিয়ে এসো। এই অভিজিৎ তুমি এখানে কি করতেছো? উঠো উঠো উঠো। আসো। স্যার গাড়িতে তো তেল নাই, তার টাকা দেন তেল নিয়ে আসি। আল্লাহর পোহালা বাংলাদেশ সব কিলো দামে 130 টাকা রেট, ট্যাগে তার ভাবে দিব। অভিজিৎ স্যারে কিন্তু রং কথা স্যারে কিন্তু ভাঙ্গা লামু। স্যার স্যার তাই ঝামেলা করে লাভ নাই, কিছু টাকা দেন তেল নেই গে। তেল নাই তো গেছে তারা তো আসো। আই জোরে দেখা দে তোমার মাছ লাইনে। এই ব্যথা হইছে? স্যার আপনারা কি আমার মারবেন না জ্ঞান শুন? লাস্টটা মরছে কি ভাই বুঝতে পারতাছি না। জয়া এটা যে মরে গেছে গা, তার মানে বুঝতেছ কি মানে এটা মরে গেছে গা। তার কিন্তু ভাঙ্গা লামু না। অভিজিৎ ও চেক করে দেখো আর কিছু পাওয়া যায় নাকি। দাঁড়ান স্যার। স্যার কি জানি একটু পাইছি, শয়তান মাছের নাগাল মুড় আর কি জানি আফ্রিকার জঙ্গলে নাগাল হইছে, বান্ধব। পাইতাছে না তো। সব বাইকেরও স্যার স্যার বাইরে না তো কি জানি। ওকে উঠাও লেবেল নিয়ে যাবো। ধরেন আর ধর ওকে লে যেতে হবে। শালার পোশালা গাড়িটা ওই কাইরে ভুলা কাম করছে। স্যার
আমাদের যে পুলিশ ছিল তার একটু জিজ্ঞাসা করি, তার বাদে এই কেসটা সমাধান করতে পারবে এমন একটা তথ্য আছে আমার কাছে, এমন একটা লোকের সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত না সন্ধান। হ্যাঁ স্যার, এই একটু একটু বলতেই পারে। কে সে? বরবাদ। বরবাদ কেন? আগে সিনেমায় শুনছিলাম পুষ্পা। পুষ্পার দিন শেষ, বরবাদের বাংলাতে। আপনি এখানে কিসের জন্য আসলেন আর লাস্টটা মরছে কিভাবে? আমি তো জানতাম লাস্টটা মারাছে কিভাবে, আপনাদের ফোন দিতাম। আর জায়গা বেশি উত্তেজনা করলে আবার মারবো। জয়া, আমাদের ল্যাব কোথায়? স্যার লেবার যে আপনার গাড়ি বেচা খাইলেন মনে নাই আপনার? অজিত, ফরেন্সিক এলাকা তো নাই, এটা কোনায় সার্জারি করবো, কোন নিয়ে কি করবো? স্যার আগে যে ডাক্তার সার্জারি করতো ওই ডাক্তারের তো 100 করে একদম ফরেন্সিক ল্যাব গেছে, দেখে ডাক্তারও গেছে। আমরা যে ফরেন্সিক ল্যাব এটা করবো তারাই আমি 100 টাকা দিব। এই যে ফরেন্সিক এলাকা ভাই বসছি। স্যার, আমি এটা বলতে পারি ওর উপরে একটা মোজা পরসাল দানি হতে মরে গেছে গা। ফরেন্সিক ডাক্তার কি বললো তাহলে? স্যার ফরেন্সিক ডাক্তার তো বললো ওর উপরে বল মোজা পড়ছে, এই মোজাই বলে মরে আছে কত। তাহলে চলো, ওই মোজাটার মালিক কে? সেটা তো বলতে পারলাম না, কিন্তু বরবাদ বাবু বলতে পারবে, বরবাদ বাবু করতে পারবে। চলো বরবাদের বগল চলো। জিল্লু, ওই জিল্লু, জিল্লু বাদ দে। খারাপ তোর বরবাদ ছড়াইতে আসছি। A few moments later. স্যার ওই যে বরবাদ ভাও, আপনি ওদের সাথে কথা বলে আসেন, আমি একটু এক করে আসি। যাও, তোমার খালি কামের সময়কে ধরে। এই জয়া, পুষ্পাকে বরবাদকে ডাকো তো। এই গরিবের বরবাদ। এই বরবাদ না, বরবাদ ভাও। বরবাদ মারাও, বরবাদ খাও। হেই জয়া, ওকে মারলা কেন? ওকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করবো, ওকে উঠাই নিয়ে আসো। ওকে বসাও না, বসাও। বসো বসো কেন বসো? বসো। বাদ, তোমাকে আমি একটা কেস দিতে চাই। সেই কেসে তোমাকে আমি 20 লাখ টাকা দেবো, তুমি কি কেসটা নিতে পারবা? আমি বরবাদ, এই 20 লাখ টাকার কেস আমি করবো, তোর মনে হয়? প্রতিদিন 20 লাখ টাকার কেসটা নেবো না, চলুন ভাই গিয়ে। নো, কেসটা লাগু না, আমি এমনিতেই বরবাদ হয়েছি, একটা ভাইয়ের কেন বরবাদ হয়েছে, আরো বরবাদ হয়েছে। ভাই আমার এই কেসটা দেন। আমি তোর তো কেস দেবার ছিলাম, কিন্তু তোর কেস দিম না। তুই যদি 10 লাখ টাকা আমার এটা করে দেশ, তাহলে তোর দিম, নাহলে দিম না। তুই বেদা বেদা লাইছ। স্যার আমার 10 লাখই দেন, তাও এই কেসটা আমার দিন দিন, তাও জানি কেস ছাড়া করি না স্যার। আচ্ছা তাহলে উঠা বয়। তোর নাম যে বরবাদ, কে নিগা বরবাদ নাম দিল? তোর কি বরবাদটা হয়েছে এটা আমার কত দিন? তুই শুনতে চাস আমার কি বরবাদ হয়েছে? তাহলে শোন, আজ থেকে 1.5 মিনিট আগে কাহিনী। জান আসুন আজকে এই না না বিয়ের আগে শুনবেন। জান আমি আজকে বাড়ি চলে যাই। আচ্ছা না আমি তো পুরা বরবাদ হয়ে গেলাম রে। কষ্টটা আমি বুঝছি রে ভাই, কিসের জন্য বরবাদটা হয়েছে। তারে আমি আমার জায়গা জমি সব লেগে দিছি, খালি এই বাড়ির আবার দে। আরে নারী কত সুন্দর অভিনয় করে। এই বরবাদ, তোর কাছে 3 মাসের টাকা ভাই বাসার। জয়া, দেখছো বাড়ি ভাড়ার টাকা নাই, 20 লাখ টাকার কেস নেবো না। কত বড় বাটবার। তাই তো স্যার। কাকা কাকা আমি ও কাছে 20 লাখ টাকার একটা কেস কিছু, এই কেসটা সমাধান করে আমাদের এলোটে আর 3 মাসের না 4 মাসের অগ্রিম দিয়ে দেবো। তোর লাস্টে একটা ওয়ার্নিং লেট হয়ে গেলাম। टूटा टूटा एक परिंदा ऐसे। হ্যালো সচিন, অভিজিৎ তোমার এত লেট? সুজন আমাকে ফোন দিছিল,
তোমার আর জয়ের বলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে একটু মজার মধ্যে। হ্যাঁ অভিজিৎ আমার মোনাটা খুলে দাও। স্যার স্যার আমাকে বাঁচান। বাসা রাখবো কি হয়েছে স্যার? স্যার আপনার উপর আমার খুব বড় ফসল, আপনি আমার এবার করলেন, এবার করে জেলে দিয়ে দিলেন। দুগিরে নিগা বাবড়ে না লাগিরে মরে থাকে আর তোর আমার কোন কাজ চালাবে না। থাক তোরা বলে। জয়া এখানে কেন? আমাদের ল্যাব কোথায়? আপনি ল্যাবের কথা বলতেছেন, ল্যাবার যে আপনার বাইক দিতে আরে ভাত দিবেন না, ভাত খেয়ে বললাম এগুলো হবে। ওই নেই মিলি। জয়া আমাদের ল্যাব কোথায়? এখানে কেন? আপনার পেটে যে ভাত যায় না, ফরেনসিক্যাল আমার গাড়ি বেঁচে ভাত খেয়েছেন এই বদ্দা করে। এই জয়া এখানে কেন? আমাদের ল্যাব কোথায়? আপনার কি মনে আছে স্যার, লেবার আপনার বাইক যে বেঁচে আপনার খাই এই বদাম কানো জয়া আমাদের ল্যাব কোথায়? স্যার লেবার যে আপনার গাড়ি বেঁচে খাইলেন মনে না আপনার?